أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما وأن الله قد أحاط بكل شيء علما. صدق الله العظيم. সূরা তালাক আয়াত 12। আল্লাহই সৃষ্টি করিয়াছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও, উহাদের মধ্যে নামিয়া আসে তাহার নির্দেশ, যাহাতে তোমরা বুঝিতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করিয়া আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আত-তালাক এর 12 নম্বর আয়াতটি অত্যন্ত চমকপ্রদ হৃদয়গ্রাহী তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। এর অর্থ আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব মণ্ডলীকে সঠিক পথ নির্দেশনার জন্যে একটি প্রেসক্রিপশন দান করেছেন, সেটি হচ্ছে আল কোরআন। এই আয়াতটি এমন একটি সূরার অন্তর্ভুক্ত যে সূরাটি মাদানী সূরা হিসাবে আমাদের কাছে পরিচিত, যে সূরার মধ্যে 12টি আয়াত রয়েছে, 2টো রুকু রয়েছে এবং এই আয়াতটি এই সূরার সর্বশেষ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে সূরার নামকরণ করা হয়েছে। এই নামকরণের 2টি দিক থেকে নামকরণ করা হয়ে থাকে। একটি হচ্ছে বিষয়বস্তুর লক্ষ্য রেখে নামকরণ করা হয়, আরেকটি হচ্ছে শব্দের দিক থেকে লক্ষ্য করে নামকরণ করা হয়। এই সূরার প্রথম আয়াতের মধ্যে একটি শব্দ রয়েছে আত-তালাক, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা। এই তালাক শব্দ থেকেই ব্যবহার করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তালাক। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতটি 12 নম্বর আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে লক্ষ্য করে যে কথাটুকু জানাচ্ছেন সেটি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই দুনিয়া, এই আসমান, এই 7 আসমান 7 জমিন এর সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। জমিনের যেমন সৃষ্টিকর্তা তেমন আসমানের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনের সাম্রাজ্য কত ব্যাপক, তার ক্ষমতার কত ব্যাপক, তার বৈশিষ্ট্য, তার পরিচয়গুলো আমরা এই আয়াত থেকে আমরা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা কি? আমরা যদি তাকাই, পবিত্র কালামে হাকিমের বেশ অনেকগুলো আয়াত রয়েছে যেটার
আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। অনেক সূরা রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। সূরাতুল ইখলাস যেটা আমাদের সকলের কাছে পরিচিত, ছোট্ট একটি ৩-৪ আয়াতের একটি সূরা, আল্লাহর পরিচয় সেখানে বলা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি। তার সাম্রাজ্যের ব্যাপকতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে পুরো জগৎটি রয়েছে, তার নিয়ন্ত্রণের মধ্যে পুরো বিশ্ব রয়েছে, সমস্ত শক্তির আধার হচ্ছে তিনি। এটা হচ্ছে মহান রব্বুল আলামিন। যদি আমরা আয়াতুল কুরসি আমাদের কাছে অত্যন্ত পরিচিত, সেখানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখিরিল আয়া। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কত চমৎকার পরিচয় তুলে ধরা হয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থে, বিস্ময়কর গ্রন্থে, যে গ্রন্থটি আল কোরআনুল কারীম হিসেবে আমাদের কাছে সুপরিচিত, আমরা এটাকে তেলাওয়াত করছি, এর মর্মকে অনুধাবন করবার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তিনি ঘুমান না, তারকে শুধু তন্দ্রাও তাকে আক্রান্ত করেন না বা তার পাশে যেতে পারে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন, এই আসমানকে সৃষ্টি করেছেন, সপ্ত আসমান সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, মহত্ব, কর্তৃত্ব, মর্যাদার জায়গা থেকে। আমরা অনেক ক্ষেত্রে আমরা তার সাথে শরিক করে ফেলি। লাইসা কামিসলিহি শাই, তার সাথে কোনো শরিক করার কোনো সুযোগ নেই, তার অনুরূপ কোনো কিছুই ধারণা করবার কোনো সুযোগ আমাদের নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আমাদের সামনে সূরার শেষ লগ্নে উপস্থাপন করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের একটি বহিঃপ্রকাশ রয়েছে। সুতরাং আমরা রবের সাথে, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের লালনকর্তা, তার সাথে কাউকে শরিক করবার কোনো সুযোগ আমাদের নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন না আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের মহান রব, আমাদের মাবুদ, যে রব্বুল আলামিন আমাদের খালেক, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের রব, তাকে সকল ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে রব্বুল আলামিনের কাছে মাথাকে অবনত করে তার সমস্ত সৃষ্টির যেই মহত্ব শ্রেষ্ঠত্ব আছে সেটাকে মেনে নিয়ে ঈমান আনয়ন করি, বিশ্বাস স্থাপন করি এবং সে আলোকে আমাদের নিজেদের জীবনকে পরিপালন করি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছোট্ট আয়াত থেকে 3 থেকে 4টি ছোট্ট শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। এর অন্যতম একটি শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আসমান এবং জমিনের একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে তিনি, তার আদেশেই, তার নির্দেশে সকল কিছু হয়েছে। দ্বিতীয় শিক্ষাতে যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে তার ক্ষমতা অফুরান, কারো সাথে কোনো অংশীদারিত্ব করবার কোনো সুযোগ আমাদের নেই। তৃতীয়ত, রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন তিনি, সকল কিছুর উৎস হচ্ছেন তিনি, তার মাধ্যমেই সকল কিছু, পৃথিবীর প্রত্যেকটি কাজের আঞ্জাম হয়ে থাকে, তার ইশারাতেই পৃথিবীর সমস্ত কাজের পরিপালন হয়ে থাকে। তিনি যখন বলবেন কুন, সেটা ফায়াকুন হয়ে যায়। এটাই মহান রবের শ্রেষ্ঠত্ব, মহত্ব। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন না মহান মুনিব, মহান মালিক, মহান মাবুদ, মহান রবকে আমরা আমাদের একক রব হিসেবে মেনে নিয়ে তার তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ আসমা ও সিফাতকে মেনে নিয়ে আমরা তার প্রতি ঈমান আনয়ন করে তার প্রতি সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, তার রঙে নিজেদের জীবনকে রাঙাবার চেষ্টা করি। মহান মুনিব আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।